পেঁয়াজ বেরেস্তা একটু ছিটিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুস ওয়ার্ল্ড। আজ আমি বানাবো গরুর মাংসের ভুনাকারি। আমি এখানে প্রায় 1.5 কেজি মাংস নিয়েছি এবং কিভাবে ভুনাকারিটা আমি করব, সবাই তো বাঙালিরা ভুনাকারি খেতে পছন্দ করে, তো আমরা কিভাবে ভুনাকারিটা করি এবং কিভাবে খাই সেই প্রসেসটা আমি দেখাবো, সেই রেসিপিটা আমি দিয়ে দিব। গরুর মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি এটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। দিচ্ছি আন্দাজ অনুযায়ী লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, মরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, আচারি ফ্লেভারের জন্য পাঁচফোড়নের গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি শাহি মিক্স মশলা, এটা আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, 18 রকমের মশলা দিয়ে এটা তৈরি করেছি। দিচ্ছি জিরার গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণ, দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এখানে আমি একটা মশলা বানিয়েছি, বিবিকিউ মশলা, আদা রসুন পেঁয়াজ বাটা ধনিয়া জিরা দিয়ে, এটা থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি বানিয়ে রেখেছি। দিচ্ছি সরিষার তেল, এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু মশলাটাতে চর্বির পরিমাণ আছে, এজন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, লাগলে আমি পরে আরও দিব। এখন আমি মশলাগুলো দিয়ে মাংসটাকে ম্যারিনেটিং করে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করে আমি হাফ অ্যান আওয়ার রেখে দিব, আধা ঘন্টা রেখে দিব এটাকে রেস্টে। তারপর এটা আমি কুক করতে নিয়ে যাব। এটাতে আরেকটা স্পেশাল মশলা আমি দিব, সেটা হলো আমি এখানে জায়ফল নিয়েছি গুঁড়ো করা, 1/2 টিস্পুন পরিমাণ হবে জায়ফল নিয়েছি। এখানে জোত্রি নিয়েছি 2-3 টুকরো, এখানে কাজু বাদাম 4-5 টুকরো, অ্যালমন্ড নিয়েছি 4 টুকরো। এগুলো আমি পেস্ট করে মাংসটার মধ্যে দিয়ে দিব। 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এখানে পেস্ট করা জায়ফল জোত্রি এবং বাদামটা আমি দিয়ে দিচ্ছি গরু মাংসটার মধ্যে। ব্লেন্ডারের বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি পানিটা। এখন আমি মাংসটাকে আরও ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে একটু ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি আধা ঘন্টা এটা রেস্টে রাখবো। অনেক বেশি ইয়াম্মি হবে, অনেক লোভনীয় হবে খাবারটা। আধা ঘন্টা রেস্টে রেখে মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। অনেকটা পানি উঠে গেছে মাংসটা থেকে। মাংসটাকে একটু পরপরই নাড়া দিয়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। মাংসটার মধ্যে আমি আরও 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে আরও সরিষার তেলটা লাগবে। আমি এখনো মাংসটায় পানি দেইনি, মাংস থেকে যথেষ্ট পানি উঠে গেছে। বারবিকিউর যে মশলাটা আমি এখানে দিয়েছি ওটা অপশনাল, ওটা না দিলেও চলে। মাংসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরও 1/2 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। আমি এখন মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি, আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এই পানিটার মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটার মধ্যে দিচ্ছি দারচিনি এলাচি লং 3-4 টুকরো করে, দিচ্ছি 1 মুঠ পরিমাণ কিশমিশ, 1 চিমটি লবণ, আমার কাছে মনে হয়েছে লবণটা আরেকটু লাগবে। দিচ্ছি 2টো শুকনো মরিচ, কাঁচামরিচ দিলেই ভালো হয়, আমার কাছে কাঁচামরিচ ছিল না। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আমার গরুর মাংসের ভুনাটা কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে যাচ্ছি। শুকনো মরিচটা আমি দিয়েছি জাস্ট ডেকোরেট করার জন্য। ভুনার মধ্যে একটু গাঢ় ঝোল থাকবে, এই টাইপের ঝোলটা রাখি আমরা ভুনাটা করতে গেলে। গরুর মাংসের ভুনাটাকে আমি নিয়ে আসছি চুলা থেকে গরম গরম। এখন এটাকে গরম গরম আমি ডেকোরেট করে নিচ্ছি। এই ভুনাটা পোলাও ভাতের সাথে অসাধারণ লাগে খেতে, এবং রুটি পরোটার সাথেও চমৎকার মানিয়ে যায়। এতই চমৎকার এই ভুনাটা লাগে খেতে। আমরা প্রায় এই ভুনাটা করে খাই, আমাদের কাছে দারুণ লাগে খেতে। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। মজার গরুর মাংসের ভুনা বানিয়ে খাবেন। খুবই চমৎকার একদম ইজি ওয়েতে আমি এই রেসিপিটা তৈরি করেছি। খুবই মুখরোচক, চমৎকার ইয়াম্মি স্বাদের হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।